গাইস কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করবা। তো প্রথমত তোমাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে তোমাকে টাইপ করতে হবে যে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে টাইপ করে সার্চ বাটনে ক্লিক করবা, চলে আসবে তোমার সামনে। এটা ইনস্টল করে নিবা। আমার এটা যদি ইনস্টল রয়েছে, সেটা আমি আর ইনস্টল করতেছি না। আমি সরাসরি চলে যাচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। তো দেখো, প্রথমে তোমার সামনে যে ইন্টারফেসটা আসবে, এটা একটা স্কোয়ার। তো স্কোয়ার এটি তুমি যেহেতু ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে চাচ্ছ, সেহেতু ইমেজ সাইজে ক্লিক করবা। আর হ্যাঁ, এখানে আসলাম কিভাবে, প্রথমে উপর দিকে দেখো থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবে, তারপর ইমেজ সাইজের উপর ক্লিক করবে, এখানে কাস্টমে ক্লিক করবে, তারপরে ইউটিউব থাম্বনেল। এখানে দেখো কাস্টম, স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, কভার আর্ট, ইউটিউব থাম্বনেল। এখানে ইউটিউব থাম্বনেলে ক্রিয়েট করবে, দেন তারপরে ওকে বাটনে ক্লিক করবে। এখন চাইলে তুমি খুব সহজেই নিচের এইটি চেঞ্জ করে নিতে পারো, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারো। তো এখানে আসবে ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট করবে, দেন তুমি চাইলে গ্যাডিয়েন কালার সিলেক্ট করতে পারো। গ্যাডিয়েন কালার বলতে বোঝাচ্ছে দুই টাইপের কালার হবে এখানে। তো ইচ্ছা মতন তুমি তোমার ইচ্ছা মতন সিলেক্ট করবে। আমি এটি আপাতত সিলেক্ট করতেছি। হ্যাঁ, তুমি যদি চাও কালার অপশনে গিয়ে সিঙ্গেল কালারও সিলেক্ট করতে পারো। দেখো, তোমার ইচ্ছা মতন তুমি কি করবা, সিলেক্ট করবা, তারপরে টিক মার্কে ক্লিক করবা, দেন তারপর চলে আসো। এটি আপাতত রিমুভ করে দিচ্ছি। এখন প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে এসে তোমার যে ছবিটি তুমি এখানে নিতে চাচ্ছ, সেটা তুমি বাছাই করে নিতে পারো। তো আমি আমার ইচ্ছা মতন একটি ছবি নিয়ে নিচ্ছি। দেখো, আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি, টিক মার্কে ক্লিক করলাম। এটা এখানে ম্যাচিং করে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তোমাকে এখন একটা জিনিস দেখাবো, যেটি হচ্ছে এইটা কিভাবে ম্যাচিং করে বসিয়ে নিলাম, তাই না? তো এইটা যদি দেখতে চাও, তাহলে ফ্রম গ্যালারিতে আসলাম, আমি একটি পিকচার সিলেক্ট করলাম। তো দেখো, এটা খুব সহজে কিভাবে নিচের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিক্স করা যায়। এটা আসার পরে মাঝের এটা ক্লিক করবে, মাঝের এটা ক্লিক করে চলে আসবে এই সাইডে। এসে দেখো ইরেজ কালারে যখন ক্লিক করবে, এটা ইনাবল করে দিবে। পাশে থাকা দেখো একটা পেন্সিল আইকন মতন রয়েছে, এটাতে ক্লিক করবে, তারপর এটা ডিরেক্ট ধরে এনে এই সাইডে ক্লিক করবে, দেন টিক মার্কে ক্লিক করো, দেখো হয়ে গেল। খুব সহজেই কিন্তু তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবে। তো যাই হোক, আমার এই পিকচারটা দরকার হচ্ছে না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি আবারও গ্যালারিতে চলে যাচ্ছি। একটা থাম্বনেল ক্রিয়েশন করেছিলাম, সেই থাম্বনেলটা আনতে যাচ্ছি ইউটিউব গ্যালারি। দেখো, টিক মার্কে ক্লিক করলাম, এটা আমার ইচ্ছা মতন আমি এটা বসিয়ে নিচ্ছি। এটা চাইলে এখন আমরা খুব সহজেই স্টক বাটনে ক্লিক করতে পারবো এবং একটি বর্ডার ক্রিয়েট করে নিতে পারি। বর্ডার উইডথটা কতটুকু হবে সেটি করে নিলাম, টিক বাটনে ক্লিক করলাম, তারপর প্লাস আইকনে ক্লিক করে দেখুন টেক্সট রয়েছে। তো বন্ধু, চলো টেক্সট বাটনে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতন কিছু লিখে নিব। আমি যেভাবে, ওকে বাটনে ক্লিক করি, সরি, আমি যেভাবে, ওকে, দেন এটা আমরা একটু বড় করব। এই নাম্বারে এতে চলে এসে আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার করে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার আমি
এটি নিতে পারবো, তবে আমি এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড কালার নিব না, আমি ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করতে হলে ফন্টে আসতে হবে, দেন বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবো, তারপরে হচ্ছে ইটালিক করতে চাইলে ইটালিক করলে মানে হচ্ছে এটা লেখাটা একটু বাঁকা হবে, আন্ডারলাইন করলে আন্ডারলাইন হতে হবে। এটা যদি কিছুই না চায় তাহলে এই পাশে ক্লিক করতে পারো। তো এখানে বোল্ডে ক্লিক করলাম, দেন তারপর টিক বাটনে ক্লিক করলাম। এখন ফন্টটা বাছাই করে নিতে পারি, একটি ফন্ট বাছাই করলাম, দেন ওকে বাটনে ক্লিক করলাম। এখন লেখার কালারটা কি হবে, কালারটা আমি হোয়াইট রাখতে চাচ্ছি। এখন এটিকে আমি স্ট্রক করব, স্ট্রক, এবং এখন আমি এটির ব্যাকগ্রাউন্ড কালার দিব। দেখুন কি সুন্দর লাগতেছে। হাউবার এটার শ্যাডো দিতে পারবো, শ্যাডো দিলে আরও লেখাটা ফুটে উঠবে। আপনি চাইলে শ্যাডোর এখানে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, আউটারগুলো অনেক কিছু অপশন রয়েছে এখানে। তো টিকমার্ককে ক্লিক করলাম, দেন আমি আবারও টেক্সট বাটনে ক্লিক করলাম, থাম্বনেইল, থাম্বনেইল, ফন্টের কালার আমরা এখন চেঞ্জ করব। ফন্টের কালার হচ্ছে আমি চাচ্ছি হলুদ দিতে, আপনি আপনার ইচ্ছা মতন একটি নিতে পারেন। এখন এটাকে স্ট্রক করতে হবে, স্ট্রক করব। দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে। স্ট্রকটা যদি আপনি বাড়াইতে চান তাহলে, যদি বাড়াইতে চাও তাহলে এটা একটু করে নিতে পারো, সমস্যা নেই। তুমি যদি চাও এখানে থেকে কালার সিলেকশনও করতে পারো। যাই হোক, টিক মার্কে ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা নিব? তোমার ইচ্ছা মতন একটি ব্যাকগ্রাউন্ড কালার তুমি নিয়ে নিতে পারো, আমি আপাতত এটাই নিচ্ছি। রেডিয়াসটা করে নেওয়া যেতে পারে, রেডিয়াস, ওকে, দেখতে ভালো লাগবে, ওকে। আর এগুলো একটু ছোট করে নিতে হবে, ছোট করে নিলে পরে সুবিধা হবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চাইলে খুব সহজেই অপাসিটির মাধ্যমে একটু কমিয়ে আনা যাবে। তো আমি না কমিয়ে এভাবে রেখে দিলাম। এখন চাইলে এটাকে আমি কপি করতে পারবো। এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর ডুপ্লিকেটে ক্লিক করবেন। Wow, those a couple of items that in to be open. A lot of that. For the harder it rub. ওকে, ফন্টের, ওকে, Yeah, it is. That is that deal in প্লাস আইকনে ক্লিক করলাম, গ্যালারিতে চলে গেলাম। এটি আপনার ইচ্ছা মতন আপনি ছোট বড় করে নিতে পারবেন। yeah, that's the thing. Anything. ওকে, এখন এটি নিচের কালারের সাথে ম্যাচ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কিভাবে ম্যাচিং করা যাবে। তো আগের মতো আইকনে ক্লিক করে নিলাম, হয়ে গেছে, এখন বেশ সুন্দর লাগছে। এখন এগুলা
from gallery this week, YouTube, set, okay. I need. If I need another. Wait. হয়ে গিয়েছে। I don't know where the left it. তো এইভাবে আপনি চাইলে খুব সহজেই থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। এখন এটি তো তারপরে নিচের দিকে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, দেন তারপর ব্রাইটনেসে ক্লিক করতে হবে। ব্রাইটনেসটা এখান থেকে বাড়ালে সাদা হবে, তো আমি এভাবে রেখে দিচ্ছি। এই পাশে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনি চাইলে আলফাটা বাড়াতে পারেন, কমাতে পারেন। এখানে যতটুকু কমালে এবং বাড়ালে ভালো লাগবে দেখতে ততটুকুই রেখে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করবেন। এই তো হয়ে গেল। এখন খুব সহজে আপনি সেভ দিতে পারবেন। সেভ অ্যাজে ক্লিক করে সেভ করে নিতে হবে। এখানে কাস্টমে এসে অবশ্যই আলট্রা করে দিতে হবে, তাহলে ছবির কোয়ালিটিটা অনেক ভালো থাকবে। সেভ টু গ্যালারি। আশা করছি ভিডিওটি ভালো লাগছে এবং এভাবেই আপনি চাইলে খুব সহজেই একটি থাম্বনেল ক্রিয়েট করে নিতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।